শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা জানিও। তো আমরা বৃষ্টির মধ্যে মোটামুটি ভালোই আছি। ভালো না থেকে উপায় নেই, কেননা বেরোনো যাচ্ছে না। এখন একটু বৃষ্টিটা ধরেছে, বৃষ্টি হচ্ছে না এখন, কিন্তু পড়ছে, একটা দুটো করে ফোঁটা পড়ছে। আজকে ছাদ থেকে ব্লগটা শুরু করলাম, প্রায় 8:30টার মতন বাজে। তো গাছগুলো যেহেতু বৃষ্টিটা থেমেছে, আমি বললাম একটু যাই দৌড়ে গিয়ে গাছগুলো দেখে আসি, কেননা এরাও তো আমার ফ্যামিলি মেম্বারের মতনই। ভালো লাগে গাছ দেখলে, দিনটাও বেশ ভালো যায়। আমার জবা গাছ দারুণ দারুণ, তারাও ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদেরকে। সব কটা জবা গাছ বেঁচে গেছে, এর থেকে খুশির খবর আর কি হতে পারে। কিন্তু ছাদটা আবার অপরিষ্কার হয়ে গেল, মাটিগুলো কিন্তু দেখো, মূলো শাকগুলো একদম, মানে মূলো লাগিয়েছি, এগুলো কিন্তু একদম বাড়বে না মনে হয়। পরে দেখি এগুলোকে ঠিক করব। আর এই যে পুদিনা বন লাগিয়েছে, এটা ডালগুলো ছিল, এনে পুঁতে দিয়েছে, বেঁচে গেছে। আর দেখো পুঁই গাছগুলো যেগুলো লাগিয়েছিলাম সব কটা বেঁচে গেছে। আর দেখবে বন্ধুরা, বরবটি বেরিয়ে গেছে, এই যে বরবটির এটা একটা, তারপরে এখানে পুঁতেছিলাম এগুলো। আজকেও অনেকগুলো বরবটি বন তুলে নিয়ে গেছে। টমেটো গাছগুলো কি বোকামি করেছি, তুলে ফেলে দেখো কি সুন্দর টমেটো হচ্ছে। আবারও সেই পুরনো গাছে দেখছি, গাছটাকে একটু খুঁড়ে খাড়ে মাটি দিতে হবে সার টার দিয়ে। একটা টমেটো আমি তো তুলিনি ইচ্ছে করে, এই টমেটোটা বীজ হলে পুঁতে দেবো কয়েকটা গাছ। টমেটো গাছ থাকলে খুব সুবিধা হয়। দেখি এই বরবটি গাছগুলো বেঁচে গেলে এই বরবটি গাছটা না পার্টিকুলার তুলে ফেলবো, কারণ এটা সেই হৃষ্টপুষ্ট ঠিক নয়। তুলে আবার লাগিয়ে দেবো অন্য আরো বীজ দিয়ে। আর এটাতে তো ভর্তি বেগুন, এই যে বেগুন দেখো, অনেক বেগুন হয়ে রয়েছে। এইটুকখানি গাছ তাতে ভর্তি বেগুন হয়ে থাকে। আমি চাইছি এটা একটু বড় হোক। তো যাই হোক, আর বুবনবেলিয়া গাছটা একটু তাও ঠিকঠাক হচ্ছে, এখন পাতা ছাতা বেরোচ্ছে একটু। ছাদে এসে এখানে দেখো এই গাছগুলো, ভেন্ডি গাছগুলো তুলে দিয়েছি, তবুও দেখো এই একটু গোড়ায় মাটি আছে, মাটি পাচ্ছে। গাড়ি বেরোচ্ছে কার জানি একটা, ওই যে ওখানে কালো গাড়িটা দাঁড়িয়েছে, ওটাও আমাদের গাড়ি। এই যে পাশের বাড়ির বাগান দেখো, ওই যে হলুদ ফুল দেখো, আমি দেখাচ্ছি হলুদ ফুল যেটা আমি এনে রেখেছি ভাসের মধ্যে, ওই দেখো সাদাটা আছে ওখানে ওদের বাড়িতে। ভাল লাগে, নিচে কোথাও সাদা নেই, কিন্তু ওই হলুদটা নিচে ভর্তি হয়ে রয়েছে। তো যাই হোক, চলো নিচে যাই। চা খাওয়া হয়ে গেছে, বাইরেটা কি দারুণ লাগছে। চলো নিচে যাই বন্ধুরা, কাজকর্ম আছে সারি গিয়ে। যে বেলা তো দেখতে দেখতে চলেই যাবে। মার্কেটে এলাম, হঠাৎ করেই প্ল্যানিং হলো, কেন একদম সবজিপাতি কিছু নেই, কিছু তো কিনতে হবে। তো আলু টালু কিচ্ছু নেই, তো চলো করে নিই মার্কেটটা। शेखर भाई आलू नहीं है? आलू कैसे? आलू नहीं है? आज संडे मार्केट में आलू नहीं रखे, आज भर्ती बंगाली लोग आएंगे, आलू छड़ा उन लोगों को चलेगा? टमाटर कैसा है रे पूजा? टमाटर हाँ, बाबा नहीं खाना, मेरे घर में है अभी भी। छत पे ना पूजा, छत पे थोड़ा थोड़ा लगाया, टमाटर आया, उसी को खाएंगे, टमाटर नहीं खाएंगे। शेखर भाई चलते भाई।
চলো বাজার হয়ে গেল, একটু পাঁপড় নেবো ওই ব্যাডমিন্টন ইয়ে টাইপসের কোন পাঁপড়গুলো হয় না ওইগুলো একটু নেব, ব্যাস নিয়ে বেরিয়ে যাব গাড়ি বুক করে। এই বন্ধুরা চলে এলাম বাজার থেকে। আজকে দেখো মেশিন চালানো হয়েছে, আজকে জানি না কি হবে, জামা কাপড় শুকাবো কি করে, চেঁচাচ্ছে। এই বৃষ্টি শুরু হয়ে গেল, বড় বড় ফোঁটা পড়ছে, শুরু বৃষ্টি, রোড ভিজে গেছে। আমি যাওয়ার সময় রোডটাও দিয়েছিল। আর কিছু কি করবো, বৃষ্টি নামুক এখন। এসে তো গেলাম বলো বাজার থেকে, বাজার হয়ে গেল। চলো জামা কাপড় ছেড়ে তাড়াতাড়ি রান্না বসাই গিয়ে। এই বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো বসিয়ে দিয়েছি, এখানে পনির বানাবো আর জিরা রাইস বানাবো। বেশি কিছু বানানোর ইয়ে নেই, কারণ আজকে এমনিও বাজার গেছিলাম তো দেরি হয়ে গেছে। তো এখন পনিরটা, কারণ ননভেজ বানাচ্ছি না, বিকেলবেলা ননভেজ বানাবো, মানে চিকেনটা বানাবো, চিকেন আনবে, চিকেন বানাবো। এখন বৃষ্টি পড়ছে তো যাওয়াও হলো না, আমি বাজার থেকে এসেছি, তারপরে আবার বৃষ্টিটা নামলো। কি মানছিস দেখো চলে এসেছে। এই যে বলো কিছু, তুমি কি এঁকেছো দেখিয়েছো? না, এঁকেছে একটা দারুণ জিনিস, তোমাদের দেখাবে। নিয়ে আয়, যা বললো নিয়ে আসুক, দেখাচ্ছি তারা। তো এই তারপরে 500 লঙ্কা নিয়ে এসেছি, দেখো এই লঙ্কাগুলোকে বেছে রাখছি, নাহলে নষ্ট হয়ে যাবে। দেখাও, তুমি দেখাও, খুলে সুন্দর করে তুমি দেখাও তোমার জিনিস, সোজা করে ধরো। এই যে এটা এঁকেছে গ্লোব, জানিও তো কেমন এঁকেছে। সায়েন্স বুক থেকে দেখেছে, সায়েন্স বুকে দেখেছিলি না কি কোন বুকে? সোশ্যাল স্টাডিতে ছিল, সেটা দেখে দেখে এঁকেছে। এই করে মানে ফ্রি টাইমে এই পড়াশুনো নিয়েই ব্যস্ত থাকে। তো এটা এঁকেছে, সে দেখালো আমাকে, দেখো তো কেমন হয়েছে। আমি বললাম খুব সুন্দর হয়েছে। তো এই চলো রান্না করে নিই, পনির আর জিরা রাইস, আর কিচ্ছু করবো না আজকে। মেঘলা মেঘলা দিনে না খেতেও ইচ্ছে করে না। ছাতা এনেছি, কি কি এনেছি দেখানোও হলো না তোমাদেরকে। লঙ্কা এনেছি, পটল এনেছি, পটল 80 টাকা কেজি এখানে। তো আমি ওই 80 টাকা না, 100 টাকা কেজি, সরি 50 টাকা দিয়ে নাই না, আমি ওই হাফ কিলো ওই 250 নিয়ে এসেছি পটল, 250 কাঁকরোল, আর নিয়ে এসেছি গিয়ে এই 500 কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা খুব লাগে, 500 কাঁচা লঙ্কা। আর কি আনলাম, 4 কিলো আলু। ওই যেই দোকানে গিয়ে যাই আমি, সেই দোকানে আলু ছিল না, তো আমি প্রথমে একটা পুরনো দোকানে যেতাম, ওখান থেকে আলু নিয়ে এসেছি। তো ওই 35 টাকা করে কেজিতেই নিয়ে এসেছি আলু, ওই এনেছি। আর কি আনলাম, আর হ্যাঁ ঝিঙে নিয়ে এলাম। ওই আমার এক মানে চেনা জানা দোকানদার আছে, পূজা নাম, ওর কাছ থেকে নিয়ে এলাম ঝিঙে। তো আমি বোধহয় দেখিয়েছি, যে জানি না, ভিডিও তো করছিলাম, তো ওর কাছ থেকে ঝিঙে নিলাম। আর কিছু, আর ওল এনেছি, ওল, এই প্রথম সিজনের ওল খাবো, তো ওল নিয়ে এসেছি। ওলের তরকারি নিরামিষভাবে নারকেল টারকেল দিয়ে ভালো লাগে। আমি তো এখন নিরামিষই পুরো খাচ্ছি, কেননা মাছ মাংস ডিম, কিছু ডিম তো খাই না, মাছ মাংসও খাচ্ছি না, কেননা ওষুধ চলছে যতদিন নিজের এই অ্যালার্জির জন্য, ওই নিরামিষই খাওয়া ভালো। তো ওই জন্য নিরামিষ, ওরাও অনেক দিন হয়ে গেছে নিরামিষ খাচ্ছে, ওই জন্য বললাম যে বিকেলবেলা মাংস আনিস, বানিয়ে নেব, ওদের জন্য বানিয়ে দেবো, আর আমার জন্যই পনিরের তরকারি থাকবে, ওটাই খাবো, আর কিছু করব না। আর সবজি আছে, এনেছি, শাকও আছে ফ্রিজে, কিন্তু বানাতে ইচ্ছে করলো না, বেলা হয়ে যাচ্ছে তো, তার থেকে বরঞ্চ ওই জিরা রাইস আর পনিরটা বানিয়ে নিই, ফটাফট হয়ে যাবে। তো চলো বানাই, তারপর আবার দেখাচ্ছি তরকারিটা কেমন হয়েছে। কেমন, এই যে বন্ধুরা পনিরের তরকারিটা বানিয়ে নিলাম, আলু দিয়ে মটরশুঁটি দিয়েই করলাম, একটু ঝোল রাখলাম, কেননা শুধু এটাই হবে। আর এবার পরে জিরা রাইসটা বানিয়ে নেব। তো চলো, জিরা রাইস মানে আমি ভাত আলাদা করি, জিরে আলাদা ভেজে দিই, তা নয়, আমি একবারেই বসিয়ে দিই। চলো রাইসটা হয়ে যাক, তারপর দেখাবো আবার। যে বন্ধুরা জিরে রাইসটা বানানো হয়ে গেল, দেখেনি ঘরে যে চাল খাই আমি, সেই চাল দিয়েই বানাই,
আলাদা করে কোনো চাল করি না জিরা রাইস, কারণ আমাদের প্রায় জিরা রাইসটা হয়। ওই ডাল ফ্রাই বা ডাল মাখনি বানালাম বা রাজমা বানালাম, তার সাথেই জিরা রাইসটা বানিয়ে নিই, ব্যাস। আর কিছু করি না এটার মধ্যে। অল্প ঘি দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। চলো রেখে যাই, স্নান টান করে পুজোটা করে নিই। গরম জল করতে হবে, কারণ এত ঠান্ডা জল না ট্যাঙ্কিতে জলে স্নান করা যাবে না, এমনি শীত করছে। বোন ঘরটা মুছে নিক, ওপর মোছা হয়ে গেছে, এবার নিচটা মুছছে। বন্ধুরা, এই আমাদের জিরা রাইসটা বেড়ে নিয়েছি থালায়, আর পনিরটা টেবিলে রাখা আছে, মম আর গুল্লু খাচ্ছে, ব্যাস। এবার আমাদেরটা বেড়ে নিয়ে গিয়ে খাবো। পেঁয়াজ নিয়ে নিয়েছি, কাঁচা পেঁয়াজ। মোটামুটি সন্ধে অনেকক্ষণই হয়ে গেছে বন্ধুরা, কাজ করছিলাম একটু, জামা কাপড় কতগুলো ছিল গুছালাম। তারপরে এই দেখবে কত জামা কাপড় ধুয়ে মেলা হয়েছে, এখনও মেশিনে ড্রায়ারে জামা কাপড় আছে। এই যে এই দেখো, সব ঘরের মধ্যে মেলতে হচ্ছে, কি করব, না মেললেও হচ্ছে না, কমফর্ট দিয়ে সব ধুয়ে ড্রায়ারে দেওয়া হয়েছিল, সব এখানে মেলা হয়েছে এগুলো। তো এই সমস্ত কাজ করা হলো, ব্যাস। এবার যাব নিচে গিয়ে রুটি বানাতে। আজকে মম মাংস নিয়ে এসে, আমি এত কাজ করছিলাম না, এত জামা কাপড় ছিল, সব করছিলাম, তো মাংসটা অনলাইনেই আনিয়ে নিজেই মাংস বানিয়েছে আজকে। আমি আর বোন রুটিটা বানিয়ে নেব, ব্যাস, তাহলেই হয়ে যাবে। আমি তো ননভেজ খাচ্ছি না প্রায় 2 মাস আগেও, প্রায় মোটামুটি অনেক দিনের জন্যই, প্রায় মাস 1.5-2 জন্য আমি মাংস খাওয়া ননভেজ খাওয়াই বন্ধ করে দিয়েছিলাম, এই ওষুধ খাচ্ছিলাম বলে সরি। আর তারপর আজকে আবার এই 1 মাস হয়ে গেল প্রায় যে বন্ধ। তো ঠিক আছে, তো ইমপ্রুভ হয়নি যে তা না, হয়েছে, ঠিক আছে, না আমার কোনো অসুবিধা হয় না, ওই একটা লোভ বলো বা ব্যাপারটা আমার নেই, কোনো দিনই নেই। হলে হলো, না হলে না হলো, কোনো থাকে না। তো চলো নিচে যাই, গিয়ে রুটি করি, এদেরকে খাই। কাল থেকে আবার স্কুলও আছে, অফিসও আছে, চলো নিচে যাই। এই জামা কাপড় সব গুছিয়ে এলাম, উপরে এক বোঝ জামা কাপড় মেললাম, তারপরে গুছিয়ে এসে এই খাবার বেড়ে নিয়েছি নিজেদের। তো মম আর গুল্লুর খাবার হয়ে গেছে। আজকে দেখাতে পারিনি চিকেন রান্না হয়েছে আজকে। এটা মম বানিয়েছে, মম রান্না করেছে আজকে চিকেন। তো এই আলু ভাজা একটু আমার জন্য ভেজেছিলাম, বোনকে একটু দিলাম চিকেন, আর আমার হচ্ছে এই যে পনিরের তরকারি আর আলু পেঁয়াজ ভাজা, কারণ আমি তো ননভেজ খাবো না কিছু, ওই জন্য। আর রুটি নিয়ে নিয়েছি, চলো আগে খেয়ে নিই, তারপরে উপরে গিয়ে কথা বলবো তোমাদের সাথে। এই যে বন্ধুরা, উপরে চলে এলাম খাওয়া দাওয়া সেরে সব কিছু করে, কেননা এবার বাইরেতে একটু দাঁড়াই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বোন তো ননভেজ খেলো, ওরা সবাই ননভেজই খেয়েছে, চিকেন বানিয়েছিল মম, ওটা খেতে খুব সুন্দর বানিয়েছিল। এত সুন্দর মম সত্যি রান্না করে, যেটা না এত সুন্দর করে করে, আমি খাইনি, কিন্তু দেখেই বোনই বললো যে খুব ভালো বানিয়েছে। তো যাই হোক, তো চলো ভিডিওটা এন্ড করার সময় এসে গেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, আর একটা লাইক করে দিয়ে যেও। তো চলো, ততক্ষণের জন্য কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।